আজ আমি আপনাদের এঁচোড়ের কোপ্তাকারি করে দেখাবো। এঁচোড়গুলোকে একটু বড় বড় করে কেটে ধুয়ে নিলাম। এরপর আমি একটু সামান্য এঁচোড়গুলোকে ভাপিয়ে নিয়েছি। আর একটা পাত্রের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি। এরপর সেদ্ধ করা এঁচোড়গুলোর মধ্যে আমি বেসনের গুঁড়ো, চালের গুঁড়ো আর এরপরে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা রসুন, কুচিয়ে রাখা আদা দিয়ে আমি ভালো করে মেখে নেব। ভালো করে সব একসাথে মেখে নিয়ে একটা পাত্রে রেখে দেব। মাখানো হয়ে গেলে এরপর আমি সামান্য পরিমাণে নুন দেব। নুন দিয়ে আবার একটু ভালো করে মেখে নিলাম। এরপরে আমি কোপ্তার আকারে ছোট ছোট করে তৈরি করে নিলাম। এক এক করে তৈরি করে থালার মধ্যে রাখলাম। এরপরে অন্য একটা দিকে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিলাম। এরপরে আমি আবার ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেব কোপ্তাগুলোকে। এক এক করে কোপ্তাগুলোকে সব ছেড়ে দেব। কোপ্তাগুলো সব দেওয়া হয়ে গেলে আমি নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। পাত্রের মধ্যে সব তুলে নিয়েছি। এরপরে সামান্য পরিমাণে আবার তেল দেব। দিয়ে পরে আমি তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে আমি দিয়ে দেব পেস্ট করা আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর পেস্টটা। দিয়ে পরে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এরপরে আমি দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে আসবে যখন, তখন আমি এরপরে দিয়ে দেবো একটুখানি সামান্য ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে আমি আবার আরেকটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো। যখন জলটা ফুটে আসবে, কষা কষা হয়ে আসবে, তখন আমি আবার একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এবারে জল দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে এক এক করে কোপ্তাগুলোকে আমি ছেড়ে দিলাম। সব কোপ্তাগুলোকে ছেড়ে দিয়ে এরপর আমি আবার সামান্য ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। এবার ফুটে উঠলে আমি ঢাকনা তুলে নিলাম। এবারে কোপ্তাগুলো আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিব আর দিয়ে দেবো একটুখানি ঘি। ঘি দিলে বেশি সুস্বাদু হয়। এইভাবে আমার এঁচোড়ের কোপ্তাকারি একদম রেডি।